Hello students, welcome back to Sure Success Classes. I am Kamal Char, the sailor, and today we are going to discuss on the model activity task of class 10. In this class, we shall discuss on the English portion of the model activity task. আজ আমরা ক্লাস 10 এর দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ পোর্শনের সলিউশন নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিও দেখার পরে তোমরা প্রতিটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে সমর্থ হবে। আর যারা এই ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার প্রকাশিত তোমাদের ক্লাসের বিভিন্ন লেসনের উপরে বিভিন্ন ভিডিওগুলো মিস না করো, সময় মতো তোমরা পেয়ে যাও। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। The mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prig. তো কি বলেছে দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ, আগের জন পরের জনকে বলল পুচকে দাম। বন রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বন মানে কাঠবিড়ালি, কাঠবিড়ালি জবাব দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। কি বলছে, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার, সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়াকে একসঙ্গে নেওয়া দরকার। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর তৈরি করতে গেলে বা একটা গোলক অর্থাৎ পৃথিবীকে তৈরি করতে গেলে। আইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তো প্রথমে কি বলছে, আইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি এটা অস্বীকার করছি না যে তুমি একটা খুব সুন্দর কাঠবিড়ালি যাওয়ার রাস্তা তৈরি করো। ট্যালেন্টস ডিফার, প্রতিভার পার্থক্য হয়েই থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সমস্ত কিছুই সুন্দর সুদৃশ্যভাবে বা ভালোভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে সাজানো রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে করে বনকে বয়ে না নিয়ে যেতে পারি, এটাও সত্য। আবার এটাও সত্য যে নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, ইফ আই অ্যাম নট সো লার্জ এজ ইউ, ইউ আর নট সো স্মল এজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। দেখো প্রথমে কি বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি মনে করি যে এর মধ্যে কোনো অসম্মানজনক ব্যাপার নেই যে আমি আমার জায়গায় রয়েছি। ইফ আই অ্যাম নট সো লার্জ এজ ইউ, ইউ আর নট সো স্মল এজ আই, যদি আমি তোমার মতো অত বৃহৎ নই, তুমিও আমার মতো এত ক্ষুদ্র নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমি যতটা চনমনে ছটফটে বা প্রাণবন্ত তার অর্ধেকটাও তুমি নয়। অ্যাক্টিভিটি 1, choose the correct alternatives to complete the following sentences. তো দেখা যাচ্ছে এখানে অ্যাক্টিভিটি 1-এ কি জিজ্ঞেস করেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটা খুঁজে বের করো। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বলছে যে এর পরে যে বাক্যগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটা খুঁজে বের করো। দেখা যাক কি আছে প্রশ্নের মধ্যে। The squirrel is as large as the mountain, as small as the mountain, not as large as the mountain, not as small as the mountain. দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ এ, তাতে কি বলেছে, দ্য স্কুইরেল ইজ, কাঠবিড়ালিটা, ইজ মানে তার সম্পর্কে এবার বলা হবে, কোনটা সঠিক হবে সেটা বলতে হবে। চারটে অপশন দেওয়া আছে, দেখো একের দাগে কি বলেছে, অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, মানে মাউন্টেনটার মতো অত বড়। স্কুইরেল মানেই যেন কাঠবিড়ালি ছোট্ট হয়, তো অত বড় হবে না, এটা ঠিক নয়। দুইয়ের দাগে কি বলেছে, দুইয়ের অপশানটায় অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন,
মাউন্টেনটার মতোই ছোট। মাউন্টেন তো মোটেই ছোট হয় না, তাহলে এটা তার মতো ছোট হবে কি করে? তাহলে এটাও ভুল। 3 কি বলেছে? নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। মাউন্টেনটার মতো অত বড় নয়। দেখা যাক তারপর কি বলেছে 4 দাগে। 4 অপশানটা কি বলেছে? নট অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন। মাউন্টেনটার মতো অত ছোট নয়। না, মাউন্টেন তো ছোট নয়, তার সঙ্গে তুলনার ব্যাপারে আসে না। তাহলে 3 নম্বরটা ঠিক, নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। মাউন্টেনটার মতো অত বড় নয়। তাহলে তোমরা এটাকেই চুজ করবে, 3 নম্বরটা ঠিক। অ্যান্সারে 3 নম্বরটা লিখবে, অর্থাৎ দ্য স্কুইরেল ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, মেক এ স্কুইরেল ট্র্যাক, ক্যারি ফরেস্ট, ক্যারি ফাউন্টেন্স। দেখো এর পরে প্রশ্ন বিয়ের দাগ কি বলেছে? দ্য মাউন্টেন ক্যান নট, মাউন্টেন পারে না। তাহলে মাউন্টেন কি পারে না, অর্থাৎ মাউন্টেনের কি অক্ষমতা সে সম্বন্ধে খুঁজে বের করতে হবে। 4টে অপশন দেওয়া আছে। প্রথমটা কি বলেছে দেখো, ক্র্যাক এ নাট, অর্থাৎ বাদাম ভাঙতে। হ্যাঁ, আমরা দেখেছি যে কবিতাটা পড়তে পড়তে কাঠবেড়ালি বলেছিল যে তুমি একটা বাদাম ভাঙতে পারো না। এটা সত্যি কথা, এটা উত্তর হতে পারে, কিন্তু তবুও আমরা এখানেই থেমে থাকবো না, অন্যান্য অপশানগুলোও একবার চেক করে নেব যদি বেটার কোনো অপশান পাওয়া যায়। 2 দাগে কি বলেছে? মেক এ স্কুইরেল ট্র্যাক, একটা কাঠবেড়ালির রাস্তা তৈরি করতে। কবিতার মধ্যে দেখেছি স্কুইরেল নিজেই বলেছে যে মাউন্টেন একটা স্কুইরেল ট্র্যাক তৈরি করতে পারে, অর্থাৎ এটা তার অক্ষমতা নয়, এটা করতে পারে। এটা উত্তর হবে না। 3 অপশানটা কি বলেছে? ক্যারি ফরেস্ট। আমরা জানি মাউন্টেনের পিঠের ওপরে, অর্থাৎ মাউন্টেনের ওপরে অনেক জঙ্গল হয়, তাই এটা ক্যারি ফরেস্ট, অর্থাৎ এটা জঙ্গল বয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ এটা কাঠবিড়ালিও বলেছিল কবিতার মধ্যে, তো অর্থাৎ এটা করতে পারে মাউন্টেন, কিন্তু করতে পারে না কোনটা সেটা বের করতে হবে। এটা উত্তর হবে না। তাহলে 4 অপশানটা কি বলেছে দেখো, ক্যারি ফাউন্টেন্স। ফাউন্টেন মানে ঝর্ণা, ঝর্ণা বলে নিয়ে যাওয়া মানে পিঠের উপর ঝর্ণা রাখা। মাউন্টেন মানে পর্বতের পিঠের উপরে ফাউন্টেন, অর্থাৎ ঝর্ণা তো থাকেই, তো এটা অক্ষমতা হতে পারে না, এটা উত্তর হবে না। তাহলে একটাই উত্তর, সেটা হচ্ছে 1 নম্বর, এটাই ঠিক, ক্র্যাক এ নাট। তাহলে উত্তরের জায়গায় আমরা কি লিখবো? দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট। দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু অকুপাই দ্য মাউন্টেন্স প্লেস, অকুপাই দ্য রিভার, অকুপাই ইটস ওন প্লেস, অকুপাই দ্য ট্রি। দেখো এর পরের প্রশ্ন, অর্থাৎ সি এর দাগের প্রশ্নটায় কি বলেছে? দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু। এখানে স্কুইরেল মানে কাঠবিড়ালিটা, ডিসগ্রেসফুল মানে কি? অপমানজনক বা অসম্মানজনক। কাঠবিড়ালিটা এর মধ্যে কোনো অসম্মান বা অপমান খুঁজে পায় না। 1 নম্বর অপশানে কি বলেছে? অকুপাই দ্য মাউন্টেন্স প্লেস, অর্থাৎ মাউন্টেনের ভূমিকাটা সে পালন করছে, এর মধ্যে কোনো অপমান খুঁজে পায় না। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কি অপশান বলছে দেখো? অকুপাই দ্য রিভার, নদীর ভূমিকা পালন করছে। অকুপাই ইটস ওন প্লেস, সে তার নিজের ভূমিকা পালন করছে। অকুপাই দ্য ট্রি, অর্থাৎ গাছের ভূমিকা পালন করছে। দেখো অকুপাই মানে তো অধিকার করে থাকা যে কোনো জায়গাকে, কিন্তু এক্ষেত্রে সেটা নয়, নিজের ভূমিকা পালন করা, সেটাই বোঝাচ্ছে। তাই আমি ওটাকে ভূমিকা পালন বলছি। ঠিক আছে, তাহলে দেখো এবারে কোনটা শব্দে সঠিক হয়। একটা স্কুইরেল সে তো আর কোনো মাউন্টেনের ভূমিকা পালন করে না বা রিভারের ভূমিকা পালন করে, তার কাজ করে না। অকুপাই ইটস ওন প্লেস, সে তার নিজের জায়গায় নিজের ভূমিকা পালন করে, এর মধ্যে সে অপমানজনক কোনো ব্যাপার দেখে না, তাই এটাই ঠিক হবে। তবু 4 নম্বরটা দেখি, অকুপাই দ্য ট্রি, গাছের ভূমিকা পালন করে না, এটাও হবে না। তাহলে 3 নম্বরটা ঠিক হবে। 3 নম্বরটা ঠিক হবে। তাহলে কি দাঁড়াবে? উত্তরে কি লিখবে? দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু অকুপাই ইটস ওন প্লেস। অ্যাক্টিভিটি 2, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো অ্যাক্টিভিটি 2তে কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এরপরে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। তো 2টো সেন্টেন্স আছে, তাই ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, যেমন থাকবে তার উল্টো করতে হবে। তো আগে একটু ছোট্ট করে ভয়েস সম্বন্ধে আরেকবার পুনরালোচনা করে নেই। তো সাধারণত জানি যে হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস, যখন কিনা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ দ্য অ্যাকশন ইজ ডান বাই দ্য সাবজেক্ট, দেন ইট ইজ
অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কী থাকে? যখন ওয়েন দ্য অ্যাকশন ইজ নট ডান বাই দ্য সাবজেক্ট, যখন ঘুরিয়ে বলা হয়। দেখো এর আমরা নিয়ম জানি। সাধারণভাবে কি হয় না, অ্যাক্টিভ ভয়েসে কী হয়, SVO রুল হয়। SVO রুল মানে কি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসে আমরা একটু পাল্টে নিই, তখন কি করি, OVS করি, মানে অবজেক্ট আগে চলে যায় আর সাবজেক্টটা পরে চলে যায়। আর এছাড়াও কি হয় না, ভার্বের থার্ড ফর্মটা আসে, একটা বাই বসে, ঠিক আছে? তাহলে কি করে প্রশ্নগুলোর উত্তর করা যায় দেখা যাক। এ, সুইচ অন দ্য লাইট। এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। একটা সেন্টেন্স দেওয়া আছে, সুইচ অন দ্য লাইট। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েস মানে এক্ষেত্রে সাবজেক্ট অ্যাকশনটা ঘটাচ্ছে, তো দ্যাট ইজ দিস সাবজেক্ট ইজ অ্যাক্টিভ, তাই অ্যাক্টিভ ভয়েস বলছে। এটাকে কী করতে হবে তাহলে, আমরা যখন ভয়েস চেঞ্জ করবো এটাকে প্যাসিভ ভয়েসে করবো। প্যাসিভ ভয়েসে করার জন্য তাহলে কী করা যেতে পারে, উত্তরটা কী হবে, লেট দ্য সুইচ বি অন, অর্থাৎ সুইচটাকে চালু হতে দাও। আমরা তাহলে একটু ঘুরিয়ে বলবো এবং এটা প্যাসিভ ভয়েসে হবে। তাহলে উত্তরটা লিখে নাও, লেট দ্য সুইচ বি অন। I have been invited to their house. এখানে সেন্টেন্সটা দেওয়া আছে, I have been invited to their house, অর্থাৎ আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল। তো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তো এখানে সাবজেক্টটা অ্যাক্টিভ নয়, তাই প্যাসিভ ভয়েস। তো এটাকে আমরা যদি চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ করি, তখন কী করতে হবে না, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে একটা জিনিস খেয়াল রাখো, আমাদেরকে তাদের বাড়িতে ডাকা হয়েছিল। কে ডেকেছিল? তারা ডেকেছিল তাদের বাড়িতে। তারা অর্থাৎ দে কথাটা তাহলে সাবজেক্ট, সেটা উজ্জ আছে ক্ষেত্রে, ইট ইজ সাইলেন্ট হিয়ার। তো আমাদেরকে সেটাকে আনতে হবে সামনে। তাহলে কী বলবো আমরা, যখন উত্তর হবে তখন সেটা দাঁড়াবে, দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস। অ্যাক্টিভিটি 3, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। ওয়ান ইজ এক্সট্রা, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্ব ইফ নেসেসারি। দেখো এখানে অ্যাক্টিভিটি 3তে কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে যে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে সেখান থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব তুলে আনতে হবে এবং আন্ডারলাইন করা যে শব্দ ওটাকে সরিয়ে তার পরিবর্তে ব্যবহার করতে হবে। এটাও বলেছে ওয়ান ইজ এক্সট্রা, একটা লিস্টের মধ্যে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে তাতে একটা এক্সট্রাও দেওয়া আছে, এটাও বলে দিয়েছে। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্ব ইফ নেসেসারি। এবার কি বলেছে যে ভার্বটা অর্থাৎ ওই যে ফ্রেজাল ভার্বটায় যদি ফর্ম চেঞ্জ করতে হয় সেটাও করার দরকার হলে সেটাও করতে হবে। উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং। দেখো অ্যাক্টিভিটি 3তে এর দাগে কী লেখা ছিল, কী প্রশ্ন ছিল, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং। তো এর মধ্যে আন্ডারস্ট্যান্ড কথাটা আন্ডারলাইন করা ছিল, তো এক্ষেত্রে আমি ক্যাপিটাল লেটারে লিখেছি। তো যাই হোক, এই আন্ডারস্ট্যান্ড কথাটা যে এটাকে আমরা রিপ্লেস করব উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। নিচে যে লিস্ট আছে তার মধ্যে দেখা যাচ্ছে কী কী আছে, পুট আপ উইথ, মেক আউট, কল অন, কল আপ। এর মধ্যে আন্ডারস্ট্যান্ড মানে কি না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তো এখানে বুঝতে পারা কথাটা একই সম অর্থ অর্থাৎ সমার্থক যে ফ্রেজাল ভার্বটা রয়েছে সেটা হলো মেক আউট। তাহলে এখানে মেক আউট কথাটা বসবে আন্ডারস্ট্যান্ডের জায়গায়। এক্ষেত্রে যেহেতু আন্ডারস্ট্যান্ড কথাটা রুট ভার্ব অর্থাৎ মূল ফর্মে রয়েছে তাই ওটা চেঞ্জ হবে না, সরাসরি মেক আউট বসবে। তো উত্তরটা হবে কি, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং এর জায়গায় হবে উই কুড নট মেক আউট হোয়াট হি ওয়াজ সেইং। I cannot tolerate impolite behavior towards elders. দেখো বিয়ের দাগে কি বলছে, I cannot tolerate, আমি সহ্য করতে পারি না impolite behavior towards elders. impolite মানে রূঢ় কর্কশ ব্যবহার, বিহেভিয়ার মানে ব্যবহার বা আচরণ, টুয়ার্ডস এল্ডার্স মানে বয়স্কদের প্রতি। তার মানে কি, I cannot tolerate impolite behavior towards elders, অর্থাৎ আমি
বয়স্কদের প্রতি রূঢ় কর্কশ ব্যবহার সহ্য করতে পারি না। তো এখানে টলারেট যে শব্দটা আছে ওটা আন্ডারলাইন করা ছিল, তো ওটা এখানে দেখছো ক্যাপিটালে আছে, ক্যাপিটাল লেটারে। তো ওটাকে আমরা রিপ্লেস করব। উই উইল রিপ্লেস দ্য ওয়ার্ড টলারেট উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। নিচে যে ফ্রেজাল ভার্বের লিস্ট রয়েছে তার মধ্যে থেকে দেখছি টলারেট মানে হচ্ছে কি সহ্য করা, ওই একই মানের ফ্রেজাল ভার্ব যা কিনা লিস্টে রয়েছে সেটা হলো পুট আপ উইথ। তো টলারেট কথাটা রুট ভার্ব অর্থাৎ তার মূল ফর্মে রয়েছে, এটা কোনো চেঞ্জ করা হয়নি, তাই সরাসরি ওটাতেই বসিয়ে দেবো। টলারেট সরিয়ে আমরা কি বসাবো? পুট আপ উইথ। তাহলে উত্তরটা কি হবে? I cannot put up with impolite behavior towards elders. Rani's grandmother cannot remember her childhood days. রানীর ঠাকুমার ছোটবেলার কথা মনে পড়ে না। তো এর মধ্যে দেখছো যে রিমেম্বার কথাটা, রিমেম্বার শব্দটা আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এটা এক্ষেত্রে আমি ক্যাপিটাল লেটারে লিখেছি। এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে সুইটেবল ফ্রেজাল ভার্ব দিয়ে, যেটার একই মানে হয়। রিমেম্বার মানে কি স্মরণ করা বা মনে পড়া, তো এটা একই মানের যে রয়েছে কি বলে ওটাকে ফ্রেজাল ভার্ব। দেখা যাক কি আছে এর মধ্যে। পুট আপ উইথ হয়ে গেছে, মেক আউট হয়ে গেছে, বাকি থাকছে কল অন আর কল আপ। এর মধ্যে কল আপ মানে হচ্ছে স্মরণ করা, আর রিমেম্বার মানেও স্মরণ করা। তাহলে আমরা রিমেম্বারকে সরিয়ে কল আপ বসিয়ে দেবো। তো এক্ষেত্রে কোনো ভার্বটার যে ফর্ম চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে কি দাঁড়াবে? উত্তরটা হবে রানিজ গ্র্যান্ডমাদার ক্যান নট কল আপ হার চাইল্ডহুড ডেজ। Activity 1. Join the following pairs of sentences as directed. তো অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। মানে এই যে পরে পেয়ার মানে কি জোড়া, এই জোড়া জোড়া যে সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে এগুলোকে জয়েন করতে হবে, যুক্ত করতে হবে অ্যাজ ডাইরেক্টেড, যেমনভাবে বলা আছে। দেখো প্রথমে কি আছে, দুটো সেন্টেন্স দেওয়া আছে, ছোট ছোট দুটো সেন্টেন্স দেওয়া আছে। এরপরে আবার ইউজ দিস দ্যাট মানে কিছু একটা দেওয়া আছে, এই জিনিসটা ব্যবহার করে ওগুলোকে যুক্ত করতে হবে। তা দেখা যাক তাহলে প্রশ্নের মধ্যে কি আছে। এ, শি স এ স্নেক, শি র্যান অ্যাওয়ে, ব্র্যাকেটে ইউজ সিং। একের দাগে কি প্রশ্ন দিয়েছে? দুটো সেন্টেন্স আছে, ছোট ছোট দুটো সেন্টেন্স। একটা শি স এ স্নেক, সে একটা সাপ দেখলো। আর দ্বিতীয় সেন্টেন্সটা কি? শি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। ব্র্যাকেটের মধ্যে বলেছে সিং, অর্থাৎ সিং কথাটা ব্যবহার করতে হবে এবং ওই দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে। তো প্রথমটার মানে কি? সে স এ স্নেক, সে একটা সাপ দেখলো। আর তারপর দ্বিতীয়টা সে দৌড়ে পালালো। এটা বলতে পারি আমরা যুক্ত করার সময় একটা সাপ দেখে সে দৌড়ে পালালো। তাহলে কিভাবে যুক্ত করব? দেখো, সিং এ স্নেক, শি র্যান অ্যাওয়ে, এটাই হবে উত্তর। সিং এ স্নেক, শি র্যান অ্যাওয়ে। বি, হি ইজ অনেস্ট, হি ইজ রিচ, ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ। দেখো বিয়ের দিকে কী বলছে না, দুটো ছোট ছোট সেন্টেন্স দেওয়া আছে। হি ইজ অনেস্ট, সে সৎ, এবং আরেকটা আছে কি? হি ইজ রিচ, সে ধনী। এদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করতে হবে, একটা সেন্টেন্স করতে হবে। প্রথমটার মানে দেখো হি ইজ অনেস্ট, একটা গুণ বলেছে। দ্বিতীয়টা বলেছে হি ইজ রিচ, সেটাও একটা কোয়ালিটি। তো দুটো কোয়ালিটিকে জুড়তে হবে, মানে সে সৎ, সেই সঙ্গে সে ধনীও। অথবা আমরা এভাবেও বলতে পারি সে ধনী, সেই সঙ্গে সে সৎও। তাহলে আমরা জুড়বো যখন কি দাঁড়াবে? হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। দেখো এটাকে আমরা যদি এভাবেও জুড়ি সেটাও ঠিক হবে। হি ইজ রিচ অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট, দুটোই ঠিক হবে। মানে এটা কি দাঁড়াচ্ছে? সে সৎ এবং ধনীও। আর দ্বিতীয় ক্ষেত্রে সে ধনী এবং সৎও, সেটাও বলা যায়। দুটোই ঠিক আছে। তাহলে হবে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ, হি ইজ রিচ অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট। সি, দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, ইউজ নাউন ক্লজ।
দেখো এখানে শীত দাগে দুটো সেন্টেন্স দিয়েছে। একটা হচ্ছে দ্য সান ইজ এ স্টার, সূর্য হলো একটা নক্ষত্র। এভরিবডি নোজ দ্যাট, সবাই এটা জানে। এই দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করব এবং যুক্ত করার জন্যে হিন্ট দেওয়া হয়েছে, যেটাকে প্রয়োগ করতে হবে নাউন ক্লজ। দেখো এই সময় একটু নাউন ক্লজটা জানা যাক। নাউন ক্লজ ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ হুইচ ক্যান রিপ্লেস এ নাউন ইন দ্য সেন্টেন্স। মানে নাউন ক্লজ হলো একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা একটা নাউন সেন্টেন্সের মধ্যে একটা নাউনকে সরিয়ে সেখানটায় বসতে পারে। তো এই ক্ষেত্রে সেটা কীভাবে প্রয়োগ করা যায় দেখা যাক। তো দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, এটা কী করা যাবে? এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার, এটাই হবে উত্তর। তাহলে কি লিখব? এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার, সবাই জানে যে সূর্য হলো একটা নক্ষত্র। ডি, দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যানট গো আউট, ইউজ ইলেটিভ কনজাংশন। অর্থাৎ ডি এর দাগে যে প্রশ্নটা রয়েছে এতে কি বলেছে? দুটো সেন্টেন্স দেওয়া আছে। দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যানট গো আউট, খুবই ছোট ছোট সেন্টেন্স। প্রথমটার মানে লোকটি বৃদ্ধ, হি ক্যানট গো আউট, সে বাইরে যেতে পারে না। ইউজ রিলেটিভ কনজাংশন মানে কি? দুটো সেন্টেন্সকে যুক্ত করে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ ইলেটিভস কনজাংশন। ইলেটিভ কনজাংশন ব্যাপারটা কি? কনজাংশন মানেই জানো যে এ ওয়ার্ড হুইচ কানেক্টস, মানে দুখানা সেন্টেন্স যখন একটা শব্দ দিয়ে যুক্ত হয়, দ্যাটস ওয়ার্ড ইজ কল্ড কনজাংশন ওয়ার্ড। তো এক্ষেত্রে ইলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন কি? ইফ এ কনজাংশন শোজ ওয়ান স্টেটমেন্ট অর ফ্যাক্ট being inferred from one statement or fact, it is called relative conjunction. তো আমরা যদি ইলেটিভ কনজাংশন দিয়ে এই দুটো সেন্টেন্সকে যুক্ত করতে যাই তখন কি দাঁড়ায় দেখা যাক। তো কি দাঁড়াবে? দ্য ম্যান ক্যান নট গো আউট ফর হি ইজ ওল্ড, লোকটি বাইরে যেতে পারে না কারণ সে বৃদ্ধ। অ্যাক্টিভিটি 2, split the following into two sentences. অ্যাক্টিভিটি 2তে কি বলেছে? স্প্লিট দ্য ফলোয়িং ইনটু টু সেন্টেন্সেস, অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোকে স্প্লিট করতে হবে, অর্থাৎ ভেঙে দুভাগ করতে হবে। স্প্লিট ইনটু টু সেন্টেন্স। এ, হ্যাভিং হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড। তো এর দাগে প্রশ্ন কি বলেছে? হ্যাভিং হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড মানে কি? খবরটা শুনে শি ফেইন্টেড অর্থাৎ সে অজ্ঞান হয়ে গেল। তো এই সেন্টেন্সটাকে কি করতে হবে? ভেঙে দুটো টুকরো করতে হবে এবং দুটো আলাদা সেন্টেন্স করতে হবে। তো এই যে সেন্টেন্সটার মধ্যে দুটো ব্যাপার আছে সেটাকে আগে চিহ্নিত করতে হবে, বুঝতে হবে। দেখো কি বলেছে? হ্যাভিং হার্ড দ্য নিউজ অর্থাৎ সব সংবাদটা শুনে বা খবরটা শুনে, শি ফেইন্টেড সে অজ্ঞান হয়ে গেল। তার দুটো আছে, সে নিউজটা অর্থাৎ সংবাদটা শুনেছে, আর একটা কি হলো? শি ফেইন্টেড সে অজ্ঞান হয়ে গেল। এই দুটো ব্যাপারকে আলাদা করে নিলাম। এবার দুটো দিয়ে এক একটা বাক্য তৈরি করে নেব। শি হার্ড দ্য নিউজ ফুল স্টপ শি ফেইন্টেড, সে সংবাদটা শুনলো, আর দ্বিতীয়টা হচ্ছে শি ফেইন্টেড সে অজ্ঞান হয়ে গেল। এটাই হবে উত্তর। বি, ইট ওয়াজ রেইনিং হেভিলি ওয়েন শি রিচড হোম। বিয়ের দাগে কি বলেছে? ইট ওয়াজ রেইনিং হেভিলি, তখন খুব বৃষ্টি হচ্ছিল। ওয়েন শি রিচড হোম, যখন সে বাড়ি পৌঁছলো। তো এখানে দেখো দুটো ব্যাপার আছে, এটাকে ভেঙে দুটো আলাদা বাক্য তৈরি করা যায়। প্রথম ব্যাপারটা হচ্ছে ইট ওয়াজ রেইনিং হেভিলি, এটা খুব বৃষ্টি হচ্ছিল। আর দ্বিতীয় ছিল যে সে বাড়ি ফিরল। তাহলে এই দুটোকে আলাদা করে দিলে দুটো সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে দেখো প্রথমটা কি থাকবে? ইট ওয়াজ রেইনিং হেভিলি, তখন খুব বৃষ্টি হচ্ছিল। শি রিচড হোম, সে বাড়ি পৌঁছল। অর্থাৎ এই দুটোকে ওয়েন দিয়ে যুক্ত করা আছে, ওয়েনটা সরিয়ে নেবো এবং দুটো বাক্যকে আমরা আলাদা করে নেবো। দাঁড়াবে ইট ওয়াজ রেইনিং হেভিলি, আরেকটা হবে শি রিচড হোম।
সি অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তো সে দেখে বলেছে অশোকা, কমা দিয়ে এবার অশোকের সম্বন্ধে বলা হয়েছে। কি বলা হয়েছে? হু ওয়াজ এ গ্রেট কিং, যিনি ছিলেন একজন মহান সম্রাট। আরও বলা হয়েছে কমা দিয়ে, দেখো আবার একবার কথা বলা হয়েছে, হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, অর্থাৎ যিনি বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মের প্রসারে সাহায্য করেছিলেন। তো এটা একটা পুরো একটা সেন্টেন্স, গোটা সেন্টেন্স, এটাকে ভেঙে দুটো সেন্টেন্স করতে হবে। তো সবার আগে আমাদের লক্ষ্যটা কি থাকবে? এর মধ্যে থেকে দুটো আলাদা ব্যাপার বের করে নেওয়া, সম্পূর্ণ পৃথক ব্যাপার, এগুলো সেই ব্যাপারগুলোকে নিয়ে এক একটা সেন্টেন্স তৈরি করা। প্রথমটা কি বলেছে? হু ওয়াজ এ গ্রেট কিং, যিনি ছিলেন একজন মহান সম্রাট। আর দ্বিতীয়টা কি আছে? হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, অর্থাৎ বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মের প্রসারে সাহায্য করেছিলেন। তাহলে দুটো ব্যাপার পেয়ে গেছি, এগুলো নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম সেন্টেন্সটা আমরা এভাবে তৈরি করব, অশোকা ওয়াজ এ গ্রেট কিং, আর ফুল স্টপ, এটা হয়ে গেল একটা সেন্টেন্স। দ্বিতীয়টা হবে হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, তিনি সাহায্য করেছিলেন ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্ম প্রসার করতে। তাহলে দুটো সেন্টেন্স পেয়ে গেছি আমরা, ওটাই হবে উত্তর। ডি, শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। এখানে কি বলেছে দেখো, ডি এর দাগে, শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। শবনম ভাবলো যে সে প্রথম পুরস্কারটা পাবে। এটাকে আমরা স্প্লিট করে দুটো পৃথক সেন্টেন্স তৈরি করব। তো এখানে দেখো দুটো আলাদা সাবজেক্ট ম্যাটার এর ভেতরে রয়েছে, যেটা খুঁজে বের করতে হবে এবং ওই সাবজেক্ট ম্যাটারগুলোর উপরে নতুন নতুন এক একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। শবনম কি বলি? শবনম থট দ্যাট, এই দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এই দ্যাট কথাটাকে আমরা যদি খুঁজে বের করে নিতে পারি, এই দ্যাটটা হচ্ছে কি একটা শব্দ যেটা দুটো ক্লজকে যুক্ত করেছে, দুটো বাক্যাংশকে যুক্ত করেছে। দেখো শবনম থট, শবনম ভাবলো, আরেকটা আছে কি শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কারটা পাবে। তো এইগুলো নিয়ে সেন্টেন্স তৈরি করা যাক। তাহলে প্রথম সেন্টেন্সটা এভাবে আমরা করতে পারি যে শবনম would win the first prize, she thought of that, মানে দুটো সেন্টেন্স এরকম হবে যে শবনম would win the first prize মানে শবনম প্রথম পুরস্কারটা পাবে, she thought of that, সে এটা ভাবলো। তো এটাই হবে উত্তর। অ্যাক্টিভিটি 3, you have read the poem Fable. On the basis of the poem, write a dialogue within 100 words between the mountain and the squirrel. দেখো অ্যাক্টিভিটি 3তে কি বলেছে, তুমি তোমাদের টেক্সট বুকে একটা কবিতা পড়েছো ফেবল বলে। অন দ্য বেসিস অফ দ্য পোয়েম, এই কবিতার উপর নির্ভর করে রাইট এ ডায়ালগ, একটা কথোপকথন লেখো, উইদিন 100 ওয়ার্ডস, অর্থাৎ 100টা শব্দের ভেতরে। বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, ওই পর্বত এবং কাঠবিড়ালিটার ভেতর। তাহলে আমাদেরকে কী করতে হবে? ফেবল কবিতাটা যেমন আছে সেই গল্পটা বুঝে, সেই কাহিনীটা বুঝে আমাদেরকে একটা ডায়ালগ লিখতে হবে, বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল উইদিন 100 ওয়ার্ডস। তাহলে 100 ওয়ার্ডস বলতে গেলে তো আমরা গুনে গুনে 100 ওয়ার্ডস করতে পারবো না। 100 ওয়ার্ডসের কম মোটামুটি আন্দাজ করবো যে আমরা 10টা থেকে 11টা লাইন বা সেই ধরনের কিছু একটা আন্দাজ করে এগোবো। তো একটু বেশি হলেও কেউ তোমার নাম্বার কেটে নেবে না। তো মোটামুটি একটা আন্দাজ রাখতে হবে যে 100 ওয়ার্ডের কাছাকাছি হয়। তাহলে আমরা যখন গল্পটা লিখবো বা আমরা যখন কথোপকথনটা লিখবো গল্পের উপর নির্ভর করে, তখন কী করতে হবে? আমাদেরকে ওই কবিতা থেকে একটা আইডিয়া নিয়ে নিতে হবে যে মাউন্টেন এবং স্কুইরাল তাদের মধ্যে কী কথা হয়েছিল। মাউন্টেন খুব অহংকারী ছিল, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিগ সাইজ, আর সেটাতে সে অহংকার দেখিয়ে দাম্ভিক সে কী করেছিল না, ওই স্কুইরালকে লিটল প্রিক বলেছিল। তো লিটল প্রিক ইজ নট এ গুড ওয়ার্ড, এটাকে ছোট করে হেও দেখানোর জন্য বলেছিল। এবং তারপরে কী হয়েছিল না, মাউন্টেন তাকে যে এই দম্ভ প্রকাশ করেছিল সেটার উত্তরে স্কুইরেল তাকে বুঝিয়ে দিয়েছিল যে তার ছোট সাইজ, তার যে আকারটা ছোট, এটা কোনো খারাপ জিনিস না, এটারও প্রয়োজন আছে, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। তো এ নিয়ে একটা তাহলে খুব মজাদার একটা ডায়লগ লিখবো। তাহলে শুরু করে যাক, দেখো কি বলছি। মাউন্টেন, হে ইউ লিটল প্রিগ। স্কুইরাল, ইয়া, হোয়াটস দ্য ম্যাটার বিগ গাই? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওয়াই আর ইউ কলিং মি লিটল প্রিগ?
মাউন্টেন। দেখো মাউন্টেন কি বলছে, হেই ইউ লিটল প্রিগ, অর্থাৎ সে ওই স্কুইরেলকে লক্ষ্য করে, কাঠবিড়ালিকে লক্ষ্য করে তাকে হেও দেখানোর জন্য বলছে, ছোট্ট দাম্ভিক, পুচকে দাম্ভিক বলছে, লিটল প্রিগ। তখন স্কুইরেল কি জবাব দেবে দেখো, সেই অনুযায়ী কনভারসেশন তৈরি করা হচ্ছে। ইয়ে হোয়াটস দ্য ম্যাটার বিগ গাই, হ্যাঁ বলো বড় ভাই কি বলছো বলো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষা সংযত করো, মুখ সামলে কথা বলো। ওয়াই আর ইউ কলিং মি লিটল প্রিগ, তুমি আমাকে ছোট্ট পুচকে দাম্ভিক কেন বলছো। তো এইভাবেই আমরা কবিতার মধ্যে যে গল্পটা, সেটাকে আমরা কনভারসেশনে তৈরি করব, একে অপরের সঙ্গে কথা বলবে এবং আমাদের কনভারসেশনটা এগিয়ে চলবে। দেখা যাক এরপরে আবার কি আছে। মাউন্টেন, ইউ সি অ্যাজ আই এম বিগার দ্যান ইউ আই ক্যান অ্যাড্রেস ইউ অ্যাজ এ লিটল প্রিগ। স্কুইরাল, I am sure you are very big, but you must know that to make a year or a sphere, all sorts of things and weather are necessary. দেখো প্রথমে মাউন্টেন একটা কথা বলছে। মাউন্টেন কি বলছে, যেহেতু আমি বড় সেহেতু তোমাকে আমি ছোট্ট দাম্ভিক বলতে পারি। তখন স্কুইরেল তার জবাব দিচ্ছে, দেখো স্কুইরেলের কথাটা কি হবে, আই অ্যাম শিওর ইউ আর ভেরি বিগ, আমি নিশ্চিত যে তুমি বড়, বাট ইউ মাস্ট নো দ্যাট, তোমার জানা উচিত এটা যে টু মেক এ ইয়ার অর এ স্ফিয়ার, একটা বছর বা একটা পৃথিবী তৈরি করতে গেলে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর নেসেসারি, সমস্ত ধরনের জিনিস এবং সমস্ত ধরনের আবহাওয়া দরকার। মাউন্টেন, হাউ ইউ ডেয়ার। স্কুইরাল, ইয়ে আই ডু, কজ আই ডোন্ট সি ইটস এ ডিসগ্রেসফুল ম্যাটার ফর মি টু বি অ্যাট মাই প্লেস। কি বলছে দেখো, মাউন্টেন তাকে বলছে, এত বড় আস্পর্ধা করো তুমি, হাউ ইউ ডেয়ার। তখন স্কুইরেল কি জবাব দিচ্ছে, ইয়ে আই ডু, হ্যাঁ আমি করি, কজ কেননা, তার কারণটা বলছে, আই ডোন্ট সি ইটস এ ডিসগ্রেসফুল ম্যাটার ফর মি টু বি অ্যাট মাই প্লেস, আমি যে আমার জায়গায় আমার ভূমিকা পালন করছি এর মধ্যে কোনো অসম্মানের ব্যাপার নেই। মাউন্টেন, বাট আই এম লার্জার দ্যান ইউ। স্কুইরাল, ইয়েস অফ কোর্স ইটস ট্রু দ্যাট ইউ আর সো লার্জ, it is also true that you are not small as me, also you are not half as spry as me। কি মানে বলছে দেখো না, কথাটা এরকম দাঁড়াচ্ছে যে মাউন্টেন তাকে বলছে যে বাট আই এম লার্জার দ্যান ইউ, আমি তোমার থেকে বড়, অর্থাৎ সে তার নিজেকে সাপোর্ট করে বলছে, সেই জন্য কথাটা এইভাবে বানানো হয়েছে যে বাট আই এম লার্জার দ্যান ইউ, সে নিজেকে জাহির করছে। স্কুইরাল তখন তার জবাব দেবে এরকম, ইয়েস অফকোর্স, হ্যাঁ নিশ্চয়ই, ইটস ট্রু দ্যাট ইউ আর সো লার্জ, এটা সত্যি যে তুমি খুব বড়। ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটাও সত্যি যে ইউ আর নট স্মল অ্যাজ মি, তুমি আমার মতো ছোট নয়, এটাও একটা সত্যি। অলসো ইউ আর নট হাব অ্যাজ স্প্রাই অ্যাজ মি, তুমি আমার মতো এত প্রাণবন্ত চটপটেও নয়। অর্থাৎ স্কুইরাল কী করলো, তাকে জানিয়ে দিল যে তুমি তোমার মতো হতে পারো, কিন্তু আমিও আমার মতো তুমিও নয়। Mountain, I make very pretty squirrel track for you. Squirrel, I don't deny that, but you must remember talents differ from person to person in this world. Everything is well and wisely put as is required. দেখো এই কথাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে মাউন্টেন কি বলবে না, আই মেক ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক ফর ইউ, আমি তোমার জন্য খুব ভালো একটা কাঠবিড়ালি যাওয়ার রাস্তা তৈরি করে দেই। তখন তার নিজের বিদ্যা জাহির করার জন্য মাউন্টেন বলছে, অহংকার করছে। তখন স্কুইরেল কি বলছে, আই ডোন্ট ডিনাই দ্যাট, আমি এটাকে অস্বীকার করছি না, বাট ইউ মাস্ট রিমেম্বার দ্যাট, তোমারও এটা মনে করা উচিত যে ট্যালেন্টস ডিফার ফ্রম পার্সন টু পার্সন, বিভিন্ন মানুষের ক্ষেত্রে প্রতিভা তারতম্য হয়েই থাকে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট অ্যাজ ইজ রিকোয়ার্ড, বলছে যে যেমনটা দরকার তেমনভাবেই পৃথিবীতে সমস্ত কিছু সাজানো আছে বুদ্ধিমত্তার সঙ্গে এবং সুন্দর করে। মাউন্টেন, বাট আই হ্যাভ দ্য পাওয়ার টু ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ডু ইউ হ্যাভ দ্যাট এবিলিটি? স্কুইরাল, দ্যাট ইজ ট্রু অ্যাজ ইউ সেড, বাট ইট ইজ অলসো ফ্যাক্ট দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি টু ক্র্যাক এ নাট হুইচ আই হ্যাভ। দেখো কি বলছে না, প্রথমে কি বলেছে মাউন্টেন, কি বলছে, বাট আই হ্যাভ দ্য পাওয়ার টু ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, কিন্তু দেখো সে আরও নিজেকে জাহির করার চেষ্টা করছে, নিজের সাপোর্টে যুক্তি দেখে যাচ্ছে, বাট আই হ্যাভ দ্য পাওয়ার টু ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, দেখো আমি আমার পিঠে করে
জঙ্গল বনকে বয়ে নিয়ে যেতে পারি? ডু ইউ হ্যাভ দ্যাট এবিলিটি? সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্কুইরেলকে যে তোমার কি এই ধরনের ক্ষমতা আছে? তখন স্কুইরেল কি বলছে, দ্যাট ইজ ট্রু, হ্যাঁ এটা সত্যি, অ্যাজ ইউ সেড, যেমনটা তুমি বললে, বাট ইট ইজ অলসো এ ফ্যাক্ট দ্যাট, এটাও একটা সত্যি কথা যে ইউ ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি টু ক্র্যাক এ নাট হুইচ আই হ্যাভ, তোমারও ক্ষমতা নেই বা সক্ষমতা নেই একটা বাদাম ভাঙবার, যেটা কিনা আমার রয়েছে। মাউন্টেন, ওয়েল ফ্রেন্ড, আই সি ইউ আর কারেক্ট ইনডিড, I should not have called you little prick. Now onwards, we will be friends to each other. Squirrel, then it's okay, friend. Goodbye. Mountain, bye. Have a nice day. মাউন্টেন কি বলছে দেখো, তার ভুল বুঝতে পেরেছে, সে তখন বলছে, ওয়েল ফ্রেন্ড, হ্যাঁ বন্ধু, আই সি ইউ আর কারেক্ট ইনডিড, আমি দেখছি যে তুমি সত্যিই ঠিক কথা বলেছো। আই শুড নট হ্যাভ কল্ড ইউ লিটল প্রিক, আমার বোধ হয় তোমাকে ছোট্ট দাম্ভিক বা পুচকে দাম্ভিক বলা উচিত হয়নি। নাও অনওয়ার্ডস উইল বি ফ্রেন্ডস টু ইচ আদার, এরপর থেকে আমরা একে অপরের বন্ধু হয়ে থাকবো। স্কুইরেল তখন কি জবাব দিচ্ছে, দেন ইটস ওকে ফ্রেন্ড, গুড বাই, তাহলে ঠিক আছে বন্ধু, গুড বাই। আর মাউন্টেন তখন বলছে দেখো, বাই, হ্যাভ এ নাইস ডে, শুভ দিন। তাহলে দেখো তারা বন্ধু হয়ে গেল। এইভাবে আমরা মানে কবিতার যে গল্পটাকে সেটাকে আমরা কথোপকথন তৈরি করলাম, কত মজাদার। এইরকম তোমাদেরকেও তৈরি করে নিতে হবে। সো স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড টুডেজ ক্লাস। আজ আমরা ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ প্রশ্নগুলোর সলিউশন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার এই ক্লাস দেখার পরে তোমাদের অবশ্যই প্রতিটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে সমর্থ হবে। যারা আমার এই ক্লাসটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে অন্যান্য ক্লাসের উপরে ভিডিওগুলো মিস না করো। আমি তোমাদের ক্লাসের বিভিন্ন লেসনের উপর উপযোগী সহায়ক ক্লাস প্রকাশ করেছি, সেগুলো থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর কিছু তোমাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে আজ এতটাই, বাই বাই।